কেমনে যাব জানি না, হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না, হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ 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 আল্লাহ, পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, নিজ রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে, আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 আল্লাহ, এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা, আল্লাহ 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 আল্লাহ, এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে, যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে, আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 আল্লাহ, মেরা লাভ কহড়ে গো নবী মেরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ,
মুমিনের লাগিয়া আল্লাহ 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 এলাহ রিহিয়ার মাঝে এলাহ রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ আল্লাহ Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পারে হয়ে যায় শোনে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাক আল্লাহ আল্লাহ Allah 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে শীতলাই পূর্বপাড়া আলমবাড়ির উদ্যোগে আজকে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি মাহফিলে আইসা খুশি না খুশি 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 আপনাদের তো খুশি হওয়ার মানুষের মতো মনে হয় না কথা কি বুঝতে পারছেন আপনারা যে খুশি হয়েছেন এটা দেখলে মনে হয় না লোক তো এখন মসজিদে মাদ্রাসায় মাহফিলে পবিত্র কাজে লোক তো নাই এটা মন খারাপ করার কিছু নাই কিন্তু আজকে জুকার টুকার আনলে দেখতেন মানুষের অভাব হতো না বুঝেন নাই যাদেরকে টিকটকে বেশি পাওয়া যায় আপনার গল্প বলতে বলতে কাহিনী বলতে বলতে মনে হইছে বলতে বলতে মাহফিল শেষ আছে না এরকম কত বক্তা গান গায় কত বক্তার গল্প মনে হয় একটা গল্প মনে হইছে আরেকটা গল্প মনে হইছে এই বলতে 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 হাসাইতে হাসাইতে যান জীবন শেষ ঠিক না ঠিক ওই রকম বক্তা আসলে আবার আজকে এখানে মানুষের অভাব হতো না মনে রাখবেন দিন যত গড়াবে তত প্রকৃত মুসল্লির সংখ্যা ততই কমবে দিন যত গড়াবে বিশেষ করে একটা কথা না বললেই নয় আপনারা যারা মুরব্বী মানুষ যারা আছেন আপনারা মুরব্বী মানুষেরা যদি চলে যান না এই দুনিয়া থেকে ইসলাম আর বেশি দিন টিকে থাকবে না কেন জানেন কারণ ইসলামটা এই কারণে টিকে থাকবে না এখনকার ছেলেদের মধ্যে ইসলামের ন্যূনতম কোনো কালচার নাই আছে এই এখনকার বর্তমান যুগের ছেলে মেয়ে ম্যাক্সিমামে অভিশপ্ত
দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, ইভেন যে বাবা মা সন্তানকে লালন পালন করে কোলে পিঠে করে তো বড় করেছে, মানুষ করেছে, বাবা মার জন্য পর্যন্ত এখন হুমকি নিজের সন্তান। আপনি সকাল থেকে বিকেল পর্যন্ত দেখবেন এখনকার যুগের ছেলে মেয়ে, ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই ইসলাম বিদ্বেষী কাজ করতেই তারা বেশি পছন্দ করে। বোঝেন নাই? আপনাদেরকে আমি এক্সাম্পল দেই। আপনাদের ছেলেরা যে চুল কাটে না, স্টাইলটা কি মুসলমানের না ইহুদিদের? ইহুদিদের। তাইলে মাথা থেকে ইসলাম শেষ। মাথা থেকে ইসলাম কি হলো? শেষ হয়ে গেল। আপনার এলাকার বাচ্চারা যে দাড়ি, ছেলেরা অনেক জারিরা দাড়ি, লজ্জা লাগে। আসলেই লজ্জাস্কর বিষয়। কিসের বিষয়? ওই যে আমার চাচা বলতেছে সিরা ফেন ফিন দে। শুধু সিরা ফেন ফিন দে না, হাঁটুটা তো ছিঁড়া, এটা তো দেখা যায় যায়। তার যে গোপন অঙ্গ, লজ্জাস্থান, মসজিদের মতো পবিত্র জায়গায় যাওয়ার পরেও রুকু সেজদায় গেলে তার লজ্জাস্থান দেখা যায়। তাহলে এই পোশাকটাকে শরীয়ত সম্মত না? তাহলে পোশাক থেকেও ইসলাম শেষ। কথা বলেন, পোশাক থেকে কি শেষ? এমনি করে করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন আপনার সমাজের ছেলেমেয়েরা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ঠিক কি? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আপনারা মুরব্বী মানুষ যারা আছেন, আপনারা বলেন তো, আপনার সমাজের মানুষ ছেলেরা কি আপনাদেরকে দেখলে সালাম দেয়? 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 কথা বলে না কেন? মুসলমানদের কর্তব্যগুলোর মধ্যে এটা একটা কর্তব্য, মুসলমান এক মুসলমানকে দেখা মাত্রই সালাম দেওয়া, আছে না নাই? এখন কি আপনারা তাদেরকে সালাম দেন না, তারা আপনাদেরকে সালাম দেয়? আপনারা মুরব্বীরা দেন না? বাধ্য হয়ে দেন তো। সিস্টেম কেমন ছিল? তারা ছোট মানুষ বলে, হ্যাঁ ইসলামকে এটা বলে যে ছোটরাই শুধু সালাম দিবে না, বড়রাও সালাম দিবে ছোটদেরকে শেখানোর জন্য। কিন্তু এখনকার ছোটরা তো অত বোকা না যে একজনকে সালাম দিতে হবে, এটা তারা জানে না। তারা জানে, জানে না? জানে। জানার পরেও কি পথ চলার সময় আপনাদেরকে সালাম দেয়? দেয় না। তাইলে এখানেও ইসলাম শেষ। আপনাদের এলাকায় যে বাচ্চা কাচ্চা আছে, বিয়ে করার পরে তাদেরকে বাবা মার সাথে ভালো সুসম্পর্ক আছে নাকি বাবা মার অবাধ্য? বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখন আপনার ছেলে বাবা মার সাথেও দুর্ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কি বলেছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে বলেছে। ঠিক কিনা বলেন? এখন ছেলেরা কি করে? কথা বলেন না কেন? ছেলেরা ব্যবহার করে। তাহলে এখান থেকেও ইসলাম, কথা বলেন না কেন, শেষ। আপনাদেরকে বলছি, বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। আমরা সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিতে হবে। কয়টা? হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এখন আপনি কি আপনার সন্তানকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন? কথা বলেন না, দিয়েছেন? তো এখানে ইসলাম আসেনি? এখানেও ইসলাম নাই? আছে? কথা বলেন না কেন? আছে। এখনকার আমাদের সমাজের মানুষ কি বৈধ পথে উপার্জন করে না অবৈধ পথে? অবৈধ পথে উপার্জন করে। এটা কি ইসলাম সাপোর্ট করে? না। তাইলে এখানে ইসলাম আসেনি? এখানেও ইসলাম। আপনাদেরকে যখন কে দাওয়াত দেয়, একজনকে দাওয়াত দিলে দুইজন যাননি না বলে, একজনকে দাওয়াত দিলে অনেক সময় তিনজনও তো যায়। যায় কি যায় না? এটা গ্রামের মধ্যে সে পলিটিক্সটা বেশি চলে, জান কি না? তাহলে এখানেও ইসলাম নাই। কারণ একজনকে দাওয়াত দিলে ওনাকে ইনফর্ম না করে, তার মানে না জানিয়ে ওনার বাড়িতে দাওয়াতে যাওয়ার কোনো সুযোগ। কারণ উনি তো আয়োজন করছে আপনি একজনের জন্য, 100 জনের জন্য খাবারের আয়োজন করছে। 20 জন অতিথি বাকি থাকার পরে যদি আর 20 জনের সাথে আরো 20 জন অতিরিক্ত যায়, তাহলে কিন্তু 100 জনের খাবার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আরো 20 জন কিন্তু এখনো দাওয়াতি, তার আমন্ত্রিত মেহমান রয়েছে। তাহলে এখানে কিন্তু 20 জন এসে কিন্তু সে সঠিক আপ্যায়ন পাবে না। এখানে ইসলাম আসেনি? নাই। আপনাকে খাবার আগে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলেননি? বলবেন কেমনে? বিসমিল্লাহ বলার আগে আপনি বলেন আই এম ভেরি টায়ার্ড। কখন আমি বিসমিল্লাহ বলবো? আগে খাই। ঠিক কিনা বলেন? খাইতে 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 এত বেশি খাইছেন, এখন গলা পর্যন্ত আসছে। এখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন কখন? আপনি আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই। আপনি বলতেছেন আই এম ভেরি রিল্যাক্স।
কথা বলেন না কেন? নাকি বলছি? খাইতে খাইতে এত লোড হয়েছেন, আপনি কি দুনিয়ায় আছেন না আখেরাতে আছেন, জান্নাতে আছেন না জাহান্নামে আছেন, এটাই বুঝেন নাই। কথা বলে না কেন? এইখানে কি ইসলাম আছে? এখানেও ইসলাম নাই। আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, এটা কার অর্ডার? আপনি কি নামাজ পড়েন? কথা বলেন, পড়েন? তো এখানে কি ইসলাম আছে? নাই। আপনি নামাজ পড়ার কথা প্রেম এবং তাকওয়া দুটো সমান করে, আল্লাহকে অধিক বেশি ভালোবেসে খুশি করার জন্য, আর এই খুশি করতে গিয়ে যেন আমলের মধ্যে কোনো ত্রুটি না হয় সেই দিকে সতর্ক থাকার জন্য। আপনার মধ্যে না আছে প্রেম, না আছে সতর্কতা, আপনার আমার মধ্যে আছে খালি স্টাইলিস্ট। কথা বলেন। যেমন এক্সাম্পল দেই, জুম্মার দিনে মানুষ কি সবার আগে যায় না সবার পরে যায়? সবার পরে যায়, 2-4 জন আগে যায়, তাই না? আর বের হওয়ার সময় কি সবার পরে বের হয় না সবার আগে? তো সবার পরে যারা যায়, সবার আগে যারা বের হয়, এখানেও ইসলাম নাই। কারণ মুসল্লি জুম্মার দিনে যাওয়ার কথা সবার আগে, বের হয়ে আসার কথা সবার পরে। তাহলে এমনি করে 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 এখনকার ছেলে মেয়েরা ভাই ভাইকে মিল আছে না নাই? নিজের জন্য যেটা পছন্দ করে এটাকে ভাইয়ের জন্য পছন্দ করে না। তাইলে এখানেও ইসলাম। এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায়া দেখেন, ইসলাম নজিরবিহীন ভাবে গরিব হচ্ছে। কি হচ্ছে? নজিরবিহীন ভাবে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আর যখনই ঘন ঘন গজব আসবে আপনাদেরকে তখনই মনে করতে হবে কিয়ামত খুব নিকটবর্তী। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সহজে বুঝতে পারছেন? আরো জোরে বলেন। আমার কথাগুলোকে খারাপ লাগছে আপনাদের কাছে? এই যে ছেলেরা আসতেছে, ম্যাক্সিমাম ছেলের মাথায় টুপি নাই। কারণ হে তো টুপি যে পরা লাগবে এটাই তো সে জানে না। জানে টুপি যে পড়তে হয় মুসলমান হিসাবে, এটা যে তার সৌন্দর্য এবং এটা একটা বড় আমল, এটা কি সে বোঝে? বোঝে না। এখানে ইসলাম আছে? নাই। এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায়া দেখেন, প্রত্যেকটা সেক্টরে কয়টা ছেলে ওযু করে ঘুমায়? ওযু করে? কিন্তু আপনাকে ঘুমানোর কথা ওযু করে ডান দিকে কাত হয়ে। এখন আপনি মোবাইল নিয়ে শুইছেন, মোবাইলে যে কি চলতেছে নাচ গান, আপনি ডানে শুইছেন না বামে শুইছেন নিজের খবরই তো রাখেন না। আর আপনি বাকিটা কি খেয়াল করবেন কিভাবে? নাকি আমি ভুল বললাম? তো এমনি করে করে প্রত্যেকটা জায়গা আমরা কি করে ফেলেছি? নষ্ট করে ফেলেছি, তাই না? বিশেষ করে আজকের এই জান্নাতের বাগান, আপনাদের গ্রামে কি মানুষ নাই? কথা বলেন না কেন? আছে না নাই মানুষ? মানুষগুলো কোথায়? ঘরে না? কোথায়? ওরে বাপরে 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 বাপ, কত মোটা এক একজন। আজরাইল এসে ধরতে পারবে না, তাই না? 10 ফ্যামিলিতে আছে এত মানুষ। আজরাইল এসে কি ধরতে পারবে? পারতো না বলে। পারবো না না, আমরা এরা কইছেন পারবো, আরেকজনে কইছে পারতো না। যেবারে পারতো না কইছে এবারে আমি দেখে লাইছি। কে? আজরাইলকে টাকা টোকা দিলে আইসা ফিরে যাইবো না? হ্যাঁ, বাপরে 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 বাপ। এখনকার মানুষের চেহারা দেখলে গড়ে বাত নাই, ভাবলো যেন বাচ্চার ফোলা। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, ভুল কথা কইছি? আমার কথা বুঝতে পারেন আপনারা? হ্যাঁ, ভাত খাইতেন, ভাত নাই, ভালো মানে কি বলবো, কত কিছুই মনে হয় বলতে পারি না। বললে তো আবার বলে হুজুর এটা ভালো আনছে না। কথা কয় এরকম না বিষয়টা? 10টা টাকার ওজন নাই, 500 টাকার ওজন নাই, ভাব নিয়ে ঘরে বসে থাকেন। এই নাজমুল, সুমন বাইরে আজকে কই? যেই মানুষগুলো মাহফিলে আসবে না, এই মানুষগুলো কি সিল মারবেন? যারা আসছে শেষ পর্যন্ত যারা থাকবে এরারে তাবারক দিবেন, যারা ঈশা পরে আসবে এদেরকে একটারও তাবারক দিবেন না। এই তাবারক গুলো এতিম গরিবদেরকে খুঁজে খুঁজে বাড়ি পাঠাই দিবেন ইনশাআল্লাহ। আমার কথা শুনেন, আমি একদম সিরিয়াসলি বলছি। আজকে আপনারা যারা মুরব্বীরা আসছেন সবাই সুমন ভাইকে সহযোগিতা করবেন। কি করবেন? সহযোগিতা করবেন। যারা আলোচনা শুনবে, আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 30 মিনিট হোক, যারা আলোচনা শুনবে তারাই আজকে তাবারক পাবে। পরে কিন্তু একটা মানুষকে একটা তাবারক দিবেন না। প্রয়োজনে অনেক বাচ্চা আছে মাদ্রাসাতে বা গরিব মানুষ খাইতে পারে না, এদের ঘরে পাঠাই দিবেন। মহিলা বেশি? হ্যাঁ, মহিলাদেরকে খাওয়াবেন। যে এনে মাহফিলে যাই মহিলারা বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার কাছে খুব শরম লাগে।
হিন্দুরা পূজা যখন করে দেখবেন বড় ছোট কোনো ভেদাভেদ নয়, সবাই সম্মিলিতভাবে, অথচ তাদের এই পূজার কিন্তু তাদের ধর্মের কোনো ভিত্তিই নেই। দেখবেন তারা কত আনুষ্ঠানিকতার সাথে তাদের ধর্ম পালন করে, করে কি করে না? কিন্তু আমাদের ধর্মটা আল্লাহর মনোনীত। আমাদের ধর্মটা কি? আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম, আর এই ধর্মের মধ্যে আছে আমরা মুসলমান হিসাবে আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনাদের এলাকার মানুষ কি জানে না মাহফিল যে হয়? আমরা সেই ভুল পথে ঢোকার পরে ওই দিক দিয়ে ঢুকছি, কয় যান ওইদিকে মাহফিল, যান ওইদিকে মাহফিল। তার মানে সবাই জানে কিন্তু মাহফিলে আসে না। তো যারা এই মাহফিল ধর্ম চর্চার জায়গাটাকে যারা ভালোবাসতে পারে না, তাদের সাথে যারা মাহফিল কর্তৃপক্ষ, তাদেরও তাদের সাথে প্রেমের বন্ধন হতে পারে না। কারণ কখনো কোনো ইমানদার আর মুনাফিকের প্রেম হয় না। কথা বলেন না কেন? কখনো কোনো ইমানদার আর মুনাফিকের কি প্রেম হয়? ইমানদারের ইমানদারের সাথে প্রেম হবে, ঠিক কিনা বলেন? ভালো মানুষ আর খারাপ মানুষের কি কখনো প্রেম হয়? নামাজি এবং বেনামাজির কি কখনো প্রেম হয়? কথা বলেন না কেন? আপনাদেরকে বুঝে নিতে হবে। বছরে একটা মাহফিল, কত সুন্দর পরিবেশ, আমার কাছে দেখেই ভালো লাগছে, কিন্তু আপনাদের এলাকার মানুষের চোখে ভালো লাগে নাই। এরা কে মুসলমান? মুসলমান? কথা বলেন না, মুসলমান? আরে এই চা দোকানগুলোর মধ্যে যেই পরিমাণ ভিড় দেখতে আসছি, নির্লজ্জ বেহায়া বেহায়া মুরব্বী, কি বেশরম নির্লজ্জ বেহায়া মুরব্বী। যেই দোকানের দিকে তাকাইছি দোকান ফিল আপ, টিভি ছেড়ে রাখছে, টিভির দিকে তাকায় রয়েছে। এত নির্লজ্জ কেমনে হয় মানুষ? ঠিক। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে? নবীজি বলছে যার বয়স বেশি সে। আবার নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে নষ্ট মানুষকে? নবীজি বলেছেন যার বয়স বেশি সে। পার্থক্যটা কোথায়? যেই মুরব্বী, আরেকটা কয় পিছন দিয়ে নামাজে। ইমান ঠিক না থাকলে নামাজ পড়ে লাভ হইব? আরো জোরে কন না। আরে মুনাফিক মার্কা নামাজি আর কোরআন পড়ুন না, হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন আপনি। এটা নবীজির হাদিস। দিন যত গড়াবে ইমানদারের সংখ্যা বাড়বে, নামাজির সংখ্যা, ইমানদারের সংখ্যা কমবে, নামাজির সংখ্যা বাড়বে। ওই নামাজি প্রকৃত নামাজি না। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কি ব্যস্ততা! আসার সময় তো ভালো ঘরও দেখি নাই, যে দৃষ্টিনন্দন বাড়ি, তাদের একটা অহংকার করার ভাব আছে। ওই সুমন ভাইয়ের বাড়িটা একটু স্মার্ট আছে, সুন্দর আছে, দেখতে ভালো লাগে। তো ওনাদের মতো মানুষ যদি প্রাউড ফিল করে, মনটারে বোঝানো যায়। কিছু সময়ের জন্য হলো যুক্তি তর্কের খাতিরে যদি বলি, একটু কি করা যায়, মানা যায় যে আরে তার তো এই আছে, এই জন্য একটু দেখাতে পারে। কিন্তু যদিও এটা কোরআন হাদিসে দেখানো জায়েজ নাই। কিন্তু আপনার ভাঙ্গা ঘর, আপনার তো অহংকার করার মানসিকতা আসে কোত্থেকে? বাচ্চা কাচ্চাগুলোকে তো মানুষ করতে পারেন নাই, বুড়া হয়ে গেছেন, এখনো জমিনে আপনি লাঙ্গল ধান না ঠেললে আপনার রিজিক মিলে না। আপনারা দেখবেন বিয়ের চলনে যারা যায়, বিয়ের চলনে যারা যায়, রিক্সাওয়ালা দেখবেন এনে গেলে ভিআইপি। আমার কথা কয় না? এতে কিন্তু ভাতের লেগে রিক্সা চালায়, কি করে? কিন্তু বিয়ের চলনে যখন কনের বাড়িতে যাবে, দেখবেন আদা খাইবো, আদা জুডার পিঠে ফালাই আইব। কথা কন না কেন? আমাদের দেশের বর্তমানে দেশের মুসলমানের চরিত্র হইল এরকম। আপনি যখন কাউকে ডাকবেন না, কবে হাতে বড় লোক হয়ে গেছে। আর আপনি ডাক দিলে বলবো কত ধরনের দোষ যে ধরবো, মানে একটা ভাব আইসা যায়। এটা হচ্ছে বাঙালির চরিত্র না? বলছি ডাক না দিলে দেখবেন, আর ডাক দিলে দেখবেন হাতে বাইরে যাবো। আসলে এদের কি ভাব দেখানোর কিচ্ছু নাই। এই জন্য আমি বলি, যার মধ্যে আছে ভাব, তার মধ্যে আছে প্রকৃত প্রেমের অভাব। এখনো বুট খায়, 365 রাইতে বুট খাইয়া কলমছে না, মাহফিল হইছে বুট খাওয়া লাগে। আরে মানুষ কি এত, কি কইতাম আমি,
চিন্তা করেন না, 365টা রাত্র, কয়টা? 65টা রাত্রিতে একটা বছর, এর মধ্যে 364টা রাত্রি আপনার জন্য খোলা, যা ইচ্ছা তা করেন, বোট বাদাম চা কফি সব খান। একটা রাত্রির কিছু অংশ আজকে আপনার 24 ফেব্রুয়ারি, ঠিক কিনা বলে? রাতের কিছু অংশ আপনি আলোচনা শুনবেন, এইখানে আইসে আপনার বোট বাদাম পান খাইতে ইচ্ছা করে। তবে এই অবস্থায় যদি কবরে যান, বুঝবেন কত ধানে কত চাল। আপনাদের যে অবস্থা, এই অবস্থা নিয়ে যদি কবরে যান, অনুভব করতে পারবেন কত ধানে কত চাল। কবরটা কি জিনিস? ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবর দেখতো এত বেশি কাঁদতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি কবর দেখলে তো কাঁদেন কেন? তিনি বলেছিলেন যে পরকালীন জীবন, ফিউচারের প্রথম স্টেপ হলো কবর। এই কবরে যেই জিতে যাবে, সে বাকি সবগুলোতে জিতবে। কবরে যে পার পেয়ে যাবে, বাকি সবগুলো স্টেশন এসে পার হতে পারবে। আর কবরে যে অ্যারেস্ট হয়ে যাবে, তার বাকিগুলো অত্যন্ত ডিফিকাল্ট হবে। কবর সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? নাই নাই নাই। আপনাদের এই এলাকার মানুষের কবর সম্পর্কে ধারণা নেই। ধর্মের চর্চা তো মোটেও নাই। ওই দিন ইয়াতে গেছি, আজ থেকে 4-5 দিন আগে ঢাকা জালকুড়িতে গেছি, নারায়ণগঞ্জ দিয়ে ঢুকেই জালকুড়িতে যখন গেলাম, আলোচনা যখন ধরছি, মানুষ আস্তে 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 এমন পরিস্থিতি হয়েছে, মাহফিলের সীমানা ছাড়াইয়া কোথায় পর্যন্ত যে মানুষ গেছে, দাঁড়াইয়া থাকার পর্যন্ত জায়গা নেই, কাপড় পর্যন্ত খুলে ফেলতেছে ঢাকার মতো জায়গায়। তাদের মসজিদের খতিব সাহেব বলতেছে, হুজুর আমি আজকে 31 বছর যাবত এখানে, বুড়ো হয়ে গেছে। হুজুর আমি 31 বছর যাবত এখানে, এই 31 বছরের মধ্যে আমি আজকের মতো ইতিহাস আমি আর দেখি নাই। উনি বলতেছে, আমি 31 বছরের মধ্যে আজকে আমি আলোচনা শুনছি, আমার কাছে মনে হয় কোন আলোচক আমাদের মাঝে আসছে। ঢাকার মানুষের তুলনায় আপনাদের তো অনেক গরিব, কথা কয় না কেন? না ভুল বলছি? ঢাকা শহরের মানুষের তুলনায় এখানকার মানুষ গরিব না? ঢাকা শহরের 1 ঘন্টা বিক্রি করলে আপনার এখানে কয়েক কানি কিনুন যাইব, আরো টাকা থাকবো না। ভুল বলছি? তো সব দিক দিয়ে তো তারা স্মার্ট। তো এত ব্যস্ত শহরের মানুষ, রাজধানীর মানুষ যদি তার সব ব্যস্ততাকে উপেক্ষা করে মাহফিলে এভাবে উপচে পড়া ভিড় জমাতে পারে, তা আপনার কি করা উচিত? আপনার আমার গ্রামের মানুষের আরো বেশি আসা দরকার না? কথা বলেন, আসার দরকার কিনা? কিন্তু আপনারা কোথায়? বাড়িতে। কিসের প্রেমে? কথা বলেন, কিসের প্রেমে? দুনিয়ার প্রেমে। কিসের প্রেমে? চোখের ভেলকিতে। আপনারা দুনিয়া লোভী অনেক বেশি হয়ে গেছেন, আপনাদের দুনিয়ার প্রেম অনেক বেশি বেড়ে গেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, আমার দিকে তাকান। এই জন্য আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি তো বাঁচতে জানেন না, আপনি বাঁচবেন কোত্থেকে? আপনি নিজেই তো জাহান্নামী। আসার সময় দেখলাম তো এক একটা শরীর মনে হয় ভালো করে খাইতেও পারে না, মনে হয় ভালো মন্দ খাওয়ারও মনে হয় কি হয় না, সুযোগ হয় না। চেহারায় শরীরে সরতে মরতে দেখা দেখলাম যে এটি ভালো করে খাওয়ানো পায় না, কিন্তু ভাবসাব এমন দেখা যায় কি মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার মালিক। কথা কন না কেন? 1 নাম্বার সিটার, 1 নাম্বার বাটপার এগুলো। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। ঠিক বলতে পারেন না? হক কথা একটু তিতাই। আল্লাহ রাসূল বলছে, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। কি? নিম পাতা রস খাইছেন নি? আমি খাইছি। ওরে বাপ রে বাপ, খাইছে তো? খাইয়ে দেখেন, নিম পাতা রসের চাইতেও তিতা। চিরতা খাইছেন নি? চিরতা
ও মাই গড, চিরতার চাইতে তিতা হক কথা কার কাছে? বেঈমান কাফের মুশরিক মুনাফিকের কাছে। আর ঈমানদারের কাছে এই হক কথাগুলো মধুর চাইতে মিষ্টি। কিসের চাইতে মিষ্টি? মধুর চাইতে মিষ্টি। কেন জানেন? আল্লাহ বলেছেন ওয়াকাউলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরে নাজমুল ভাই, আগামী বছর থেকে মাহফিল করাইেন না। আপনার যে বাড়ি আছে, মেহমান টেমান গরিব মানুষ দাওয়াত দিবেন, আমারে দাওয়াত দিবেন, পীর সাহেবরে দাওয়াত দিবেন, এই ঘরে দোয়া করে যাবো। অযথায় এই টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আগামী বছর বাড়িতে প্রোগ্রাম করবেন আর খোঁজ রাখবেন যে কোথায় গরিব মানুষ আছে, ঘর নাই, ভিটা নাই। আমি অনেক টিউবওয়েল বসাই দিচ্ছি গরিব মানুষকে। এই যে আগামীকালকে আমার গ্রামে যাব, 2-3 গ্রাম ইফতার সামগ্রী বিতরণ করব। আগামীকালকে আমার পাশের গ্রামে প্রোগ্রাম, দিনের বেলা গরিব দুঃখী মানুষগুলোকে ইফতারি দিব। এই যে টাকাগুলো খরচ করছে, অনেক টাকা খরচ করছে না? হেদায়েত করবো কোত্থেকে? এদের মন তো রয়েছে বাড়িতে, দইয়ের পাতিলে। শুরু করে দেন ইনশাআল্লাহ, আপনি শুরু করে দেন, সব করবে। আপনারা আওয়াজ শোনার জন্য সবাই বসে আছেন। মা বোনের আলোচনা শোনার জন্য একটি বাস, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এখনকার ফলাফাইন গজব, অভিশাপ। ম্যাক্সিমাম ফলাফাইনে অভিশাপ। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, নবী নাই, রাসূল নাই, পবিত্রতার কোনো চিহ্ন নাই। কোরআন শরীফ তো পড়েই না। আর কয়েক বছর পরে আমার মনে হয় কোরআন শরীফটার চিনতই না। শুধু মোবাইল নামক অসভ্য সাপ নিয়ে ব্যস্ত। কথা কয় না কেন? এটা এত বিষাক্ত সাপ, এই সাপে কামড় দিলে ২৬ নামানো রোজায় এখনো পৃথিবীতে জন্ম হয় নাই। এই সাপের ছোবলে ধ্বংস মুসলমান। কথা কন না কেন? আর জুয়া তো কন্টিনিউ। আব্বার উচিত কি জানেননি? যেইটা কথা শুনতো না, আব্বার উচিত এন্দে একটা কোপ দেওয়া, এন্দে একটা দেওয়া, হাঁটুর নিচে একটা দেওয়া, কয়েকটা আদল করে নদীতে বাসায় দাও, ফাঙ্গাস মাছরে দিয়ে দাও, খাইয়া লাগ। আমার কথাগুলো একটু খাড়া, মেজাজটা খারাপ হয়ে গেছে মিয়া। আমি প্রতিদিন দিন রাত ব্যস্ততার মধ্যে থেকেও এইবার অন্য সব বছরের চাইতে একটু ডিসিপ্লিন, সুন্দর পরিবেশ, সুন্দর, ঠিক না? কিন্তু এখানকার মানুষের চোখে সুন্দর লাগে নাই। কেন? তাদের কাছে সুন্দর হইল দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেন কই? আপনি তো ধোকার মধ্যে পড়ে আছেন, প্রতারণার মধ্যে পড়ে আছেন। আপনি যে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, বিল্ডিং, বাড়ি, ঘর, জায়গা জমিন কেনার জন্য পাগল হয়ে আছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কাল হাসরে কিচ্ছু কাজে লাগবে না। তো কার জন্য করতেছেন? একদিক দিয়ে ধোকার মধ্যে আছেন, ধোকার মধ্যে থেকে যা জমাইতেছেন, মনে করতেছেন এগুলো আখেরাতে পাবেন। এখন আল্লাহ বলতেছে এগুলো একটাও তোমাদের কোনো কাজে আসবে না। আপনি জীবনের কর্ম কি লুকাইতে পারবেন? লুকানোর সুযোগ আছে? আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কবর যখন ওপেন হয়ে যাবে, ও বন্ধু, ওই দিনটা হলো কিয়ামতের দিন, ওই দিনটা হলো হাসরের দিন। কবর যখন ওপেন হয়ে যাবে, কবর ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা আমার জীবনে কে কি করেছি আর কি করেনি, আপনারা কে কি করেছেন আর কি করেননি